ক্লাস। ওকে, সো এই জায়গাটাতে কি কি আছে একটু বোঝার চেষ্টা করেন। আধুনিক প্রযুক্তির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করুন। বি ইকুইপড উইথ মডার্ন টেকনোলজিস। বি ইকুইপড উইথ মডার্ন টেকনোলজিস। তো এই জায়গাটাতে কি কি দেওয়া আছে জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। বিশেষায়িত নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদেরকে গত শনিবার সমাবেত হতে বলা হয়েছিল ক্রমাগত পরিবর্তিত অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদেরকে আধুনিক প্রযুক্তি ও জ্ঞানে সমৃদ্ধ করবার জন্য। তো আপনারা দেখছেন যে আজ ইউজুয়াল অনেক বড় একটা সেন্টেন্স, ঠিক এই বড় সেন্টেন্সকে আমাদের ইংলিশে কনভার্ট করতে হবে, ট্রান্সলেট করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব, কিভাবে করতে পারি। এরপর আরেকটু আমরা যদি সম্পূর্ণ প্যাসেজটা পড়ি তাহলে ভালোভাবে অ্যানালাইসিস করতে আমাদের সুবিধা হবে। দেখেন, তাহলে আরেকবার আমি বলি যে কি লেখা আছে, যে বিশেষায়িত নিরাপত্তা বাহিনীর বিশেষায়িত নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের গত শনিবার সমাবেত হতে বলা হয়েছিল ক্রমাগত পরিবর্তিত অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদেরকে আধুনিক প্রযুক্তি ও জ্ঞানে সমৃদ্ধ করবার জন্য। তিনি বলেন, বাংলাদেশ সহ পৃথিবীর সকল স্থানে অপরাধের ধরন ধারণ পরিবর্তন প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এই যে আমি যখন একটা সেন্টেন্স পড়বো, যখন আমি একটা সেন্টেন্স রিড আউট করব, রিড আউট করার সঙ্গে সঙ্গেই অর্থাৎ ইনস্ট্যান্টলি ভার্বটাকে দেখে আমার কিন্তু টেন্স ধরে নিতে হবে। অর্থাৎ এই যে সেন্টেন্সটা আমি এখন পড়লাম, এই সেন্টেন্সটা আমার মূলত এই টেন্সের ভিতর আসবে। এই টেন্সকে মেনটেন করে আমি এই সেন্টেন্সটাকে লিখতে পারবো বা বলতে পারবো। এই জিনিসটা আমাদের কিন্তু শিখতে হবে। যেমন এই যে কেবল যে সেন্টেন্সটা আমি পড়লাম যে পরিবর্তন হচ্ছে, তাহলে এটা কোন টেন্স আমাকে বুঝতে হবে, যে এটা নিশ্চয়ই আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। আমি এখানে দেখতে পারছি কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু আগে ভালোভাবে বুঝতে হবে। তাই আপনারা এইসব অপরাধকে ব্যর্থ করার নিমিত্তে নিজেদেরকে আধুনিক প্রযুক্তি ও জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। একই সাথে এই সকল ব্যাপারে মানে এই তথ্য প্রযুক্তির যে ব্যাপারটা সচেতন থাকতে হবে। প্রধানমন্ত্রী এই কথাগুলো, প্রধানমন্ত্রী এর আগে কিন্তু ছিল না যে কে বলছে কথাগুলো। প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির বর্তমান যুগে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে এবং তাদের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত অফিসার্স মেসে এলিট ফোর্সের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ সংবাদ সংস্থা রিপোর্ট। তাহলে এই যে প্রধানমন্ত্রী যা যা বলেন, প্রধানমন্ত্রীর এই কথাগুলোকে আমরা ইংলিশে করতে পারি কিনা, এই নিউজ পেপার বা এই নিউজ রিলেটেড সেন্টেন্সের ট্রান্সলেশন যারা ব্যাংক জব, বিসিএস এর যে রাইটিং গুলো আছে ফেস করেন, দেখবেন আমার কিন্তু এই নিউজ রিলেটেড সেন্টেন্স গুলো ট্রান্সলেশনই মূলত সেখানে বেশি এসে থাকে। ভেবে দেখবেন আপনারা, এই এই ধরনেরই এই নিউজ রিলেটেড সেন্টেন্স গুলো ট্রান্সলেশন বেশি আসে। তাহলে এখন আমরা যদি ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করি একদম প্রথম সেন্টেন্স থেকে। প্রথমে লেখা আছে যে আহ কোথায় যেন বললাম, বিশেষায়িত নিরাপত্তা বাহিনীর অর্থাৎ আহ এসএসএফ কর্মকর্তাদেরকে গত শনিবার সমাবেত হতে বলা হয়েছিল ক্রমাগত পরিবর্তিত অপরাধ অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদেরকে আধুনিক প্রযুক্তি ও জ্ঞানে সমৃদ্ধ করার জন্য। তাহলে আগে এক একটা ফ্রেজকে আপনি আলাদা করেন, এক একটা ফ্রেজকে। যেমন বিশেষায়িত নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা, এই যে বিষয়গুলো, এইটুকুর ইংলিশ কি, যে স্পেশাল সিকিউরিটি ফোর্স, এসএসএফ, বিশেষায়িত নিরাপত্তা বাহিনী, এদের ইংলিশটা মূলত কি। এক একটা করে আপনি আসেন, দেখবেন সহজে করতে পারবেন। এদেরকে আমরা ইংলিশে কি বলতে পারি, যে স্পেশাল সিকিউরিটি ফোর্স, এটা কিন্তু আমরা বলতে পারি, পারি না? এরপর লেখা আছে যে গত শনিবার, তাহলে এটা অন লাস্ট স্যাটারডে, এটা আমরা বলতে পারি না? ফ্রেজ ফ্রেজ ধরে ধরে ট্রান্সলেট করেন, আগে আগে সাজাতে হবে না। সেন্টেন্স সাজানোর নিয়ম কি, যে আমার সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, তারপরে অবজেক্ট, তারপরে অ্যাডভার্ব,
এবং এই অ্যাডভার্ব গুলো পরপর বসানোর একটা নিয়ম আছে, আগে প্লেস, তারপর টাইম, তারপর ম্যানার। এইভাবে আমরা ইংলিশে সেন্টেন্স বসাতে পারি বা আমরা সাজাতে পারি। কিন্তু মেইন যে জায়গাটাকে আমার ফোকাস করতে হবে, বা মেইন যে জায়গাটার উপর আমার বেশি করে নজর দিতে হবে, সেটা মূলত কি, সেটা আগে আপনাকে বোঝা দরকার। সেটা হচ্ছে, আমি আগে ফ্রেজ গুলো অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ডস যেটা, সেটা ট্রান্সলেশন ঠিকভাবে করতে পারছি কিনা। তাহলে অন স্যাটারডে, এরপর কি যে আমার লেখা আছে যে আহ সমাবেত হতে বলা হয়েছিল, তাহলে এইটা কিন্তু আমার মেইন ভার্ব এখানে, সমাবেত হতে বলা হয়েছিল। তাহলে এই হতে, সমাবেত হতে অর্থাৎ এটাখানে এটা এরকম বলা যায় যে টু বি ইকুইপড, টু বি ইকুইপড। হ্যাঁ, এবার এখানে দেওয়া আছে আবার যে ক্রমাগত পরিবর্তিত অপরাধের বিরুদ্ধে, এটাকে ইংলিশে কি বলতে পারি, ক্রমাগত পরিবর্তিত অপরাধের বিরুদ্ধে। তাহলে এগেইনস্ট কনস্ট্যান্ট চেঞ্জিং ক্রাইম, এটার ইংলিশ এরকম বলা যায় না, কথাটা বোঝেন। ক্রমাগত পরিবর্তিত অপরাধের বিরুদ্ধে, এগুলো কিন্তু অতটা সহজ না, নিউজ পেপারের সেন্টেন্স, একটু কিন্তু হার্ড হবেই, অ্যাডভান্স লেভেলে এগুলো বুঝতে হবে। আমার সেন্টেন্সটাকে আমরা কি বলতে পারি এখানে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে আমরা বলতে পারি যে এগেইনস্ট কনস্ট্যান্ট, মানে ক্রমাগত, কনস্ট্যান্ট চেঞ্জিং ক্রাইম অর্থাৎ পরিবর্তিত অপরাধ, তাহলে এগেইনস্ট কনস্ট্যান্ট চেঞ্জিং ক্রাইম, এটা আমরা বলতে পারি। কিন্তু এরপর কি, এরপর লেখা আছে যে আহ বিরুদ্ধে লড়াইয়ে নিজেদেরকে আধুনিক প্রযুক্তি ও জ্ঞানে সমৃদ্ধ করার জন্য। তাহলে নিজেদেরকে আধুনিক প্রযুক্তি ও জ্ঞানে সমৃদ্ধ করার জন্য, এটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি, নিজেদেরকে আধুনিক প্রযুক্তি ও জ্ঞান, তাহলে উইথ মডার্ন টেকনোলজিস অ্যান্ড নলেজ, উইথ মডার্ন টেকনোলজিস অ্যান্ড নলেজ, এরকম আমরা বলতে পারি না? আচ্ছা, এখন একটু বোঝেন, এখানে আরেকটা বিষয় হচ্ছে আহ এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ ভয়েস, এবং কে যে সাবজেক্টে আছে, এই যে এখানে লেখা আছে যে সমাবেত হতে বলা হয়েছিল, তো কে যে বলেছে সেটাও কিন্তু এখানে দেওয়া নেই। মূলত বলেছে প্রধানমন্ত্রী, একটু কমপ্লেক্স, অনেক জটিল কিন্তু এই সেন্টেন্সটা, বোঝেন। মূলত বলেছে কিন্তু প্রধানমন্ত্রী, বাট সেই জিনিসটা এখানে লেখা নেই। তাহলে আমরা ইংলিশে এই জায়গাটাতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিভাবে পাবো বা কিভাবে সাজাবো, এটা আমরা এইভাবে বলতে পারি যে অন স্যাটারডে, অন স্যাটারডে the personnel of the special security force was asked, অর্থাৎ বলা হয়েছিল বা was called, তাদেরকে বলা হয়েছিল to be equipped with modern technologies and knowledge to combat বা against বলতে পারেন কনস্ট্যান্ট চেঞ্জিং ক্রাইমস। এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে এটা বলতে পারি, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের যে, এটাকে কি বলে, ইন্ট্রোগেটিভ, সরি, পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার, সেটাকে আমরা ইউজ করতে পারি। অর্থাৎ টু হুম, কাদেরকে, কর্মকর্তাদেরকে। কোন কর্মকর্তা, দ্য পার্সোনালস অফ দ্য স্পেশাল সিকিউরিটি ফোর্সেস অস কল্ড, অস কল ডাকা হয়েছিল বা বলা হয়েছিল, কি জন্য ডাকা হয়েছিল, টু বি ইকুইপড উইথ মডার্ন টেকনোলজিস অ্যান্ড নলেজ এগেইনস্ট কনস্ট্যান্ট ক্রাইম অন স্যাটারডে। বুঝতে পারছেন কিনা, আবারও বোঝেন। দ্য পার্সোনাল অফ স্পেশাল সিকিউরিটি ফোর্স অস কল্ড, অস কল্ড to be equipped with modern technologies, to be equipped with modern technologies and knowledge to combat অথবা জাস্ট এগেইনস্ট কনস্ট্যান্ট চেঞ্জিং ক্রাইম,
এগেইনস্ট কনস্ট্যান্ট চেঞ্জিং ক্রাইম। এটা আমরা এইভাবে এটাকে ট্রান্সলেট করতে পারি। এরপর বলছে তিনি বলেন, তাহলে এটা কিন্তু আমার আবার আহ কি বলবো এটাকে, মানে অ্যাক্টিভ, তাই না? তিনি বলেন। হুম, কি বলেন? বাংলাদেশ সহ পৃথিবীর সকল স্থানে অপরাধের ধরন ও ধারণ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তাহলে অপরাধের ধরন ইংলিশটা কি? যে হি সেইড, তিনি বলেন, দ্য প্যাটার্ন অফ ক্রাইম, বলা যায় না? দ্য প্যাটার্ন অফ ক্রাইমস ইজ ফ্রিকুয়েন্টলি চেঞ্জিং, প্রতিনিয়ত। তাহলে মানে কি ফ্রিকুয়েন্টলি? এই অ্যাডভার্বিয়াল ওয়ার্ডটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি। ইজ ফ্রিকুয়েন্টলি চেঞ্জিং, প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, পরিবর্তন হচ্ছে। ইনক্লুডিং বাংলাদেশ, বাংলাদেশ সহ, অর্থাৎ এখানে ইন দা ওয়ার্ল্ড, এই পৃথিবী দেওয়া আছে না, পৃথিবীর সকল স্থানে। তাহলে আমরা এটাকে এটা সহজে বলতে পারি যে হি said that the pattern of crimes is frequently changing in the world, including Bangladesh. He said that the pattern of crimes is frequently changing or is changing frequently. is adverb যে কোনো জায়গায় বসানো যায়, ফ্রিকোয়েন্টলি একদম শুরুতেও বসাতে পারেন যে ফ্রিকোয়েন্টলি দ্য প্যাটার্ন অফ ক্রাইম ইজ চেঞ্জিং ইন দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং বাংলাদেশ। অ্যাডভার্বকে যে কোনো জায়গায় ইউজ করা যায়। তাই আপনারা এই সব অপরাধকে ব্যর্থ করার নিমিত্তে, নিমিত্তে মানে কি জন্যে, নিজেদেরকে আধুনিক প্রযুক্তি ও জ্ঞানে সমৃদ্ধ করবেন, মানে করতে হতে হবে, একই সাথে এই সকল ব্যাপারে সচেতন থাকতে হবে। সো এখানে কোনো কিছু করতে হবে, হ্যাভ টু বা উইল হ্যাভ টু এর ব্যবহার করতে পারেন, যে ইউ উইল হ্যাভ টু বি ইকুইপড। ইকুইপড মানে কি খাপ খাওয়ানো, নিজেদেরকে ওই জায়গায় সমাবেত করা, যেটা আমি এর আগের সেন্টেন্সটাতেও বলছিলাম যে you will have to be equipped with modern technologies and knowledge. You will have to equip, নিজেদেরকে কি করতে হবে, সমৃদ্ধ হতে হবে, উইথ কি বললাম, মডার্ন টেকনোলজিস অ্যান্ড নলেজ, অ্যাজ ওয়েল অ্যাজ টু রিমেইন অ্যাওয়ার অফ দিস টেকনোলজিস। রিমেইন মানে থাকা, বা টু স্টে, এটাও আপনি বলতে পারেন। সো রিমেইনের ব্যবহার করলে বেশি ভালো হয়। একই সাথে এইটুকুর ইংলিশটা কি, যে অ্যাজ ওয়েল অ্যাজ টু রিমেইন, অর্থাৎ থাকতে হবে কিসে, অ্যাওয়ার, সচেতন থাকতে হবে, অফ দিস টেকনোলজিস, এই টেকনোলজি বা প্রযুক্তির ব্যাপারে। তাহলে টোটাল সেন্টেন্সটা আমি কি বললাম, যে সো আই মিন ইউ উইল হ্যাভ টু বি ইকুইপড উইথ মডার্ন টেকনোলজিস অ্যান্ড নলেজ অ্যাজ ওয়েল অ্যাজ টু রিমেইন অ্যাওয়ার অফ দিস টেকনোলজিস টু দ্য ক্রাইমস। প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির বর্তমান যুগে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির বর্তমান যুগে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে এবং তাদের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এগুলো হচ্ছে আপনার আহ, আহ, মানে কি বলবো, প্রধানমন্ত্রী বলেন এতটুকু তো আমার জাস্ট একটা ক্লজ, অর্থাৎ প্রধানমন্ত্রী, দ্য প্রাইম মিনিস্টার সেইড। বাট পরের যা যা আছে এগুলো কিন্তু প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস, তাই না? যেমন সাবজেক্টে কি হবে, যে বিজ্ঞান ও প্রযুক্তির বর্তমান যুগে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে। কিসের উদ্ভাবন হচ্ছে? নতুন নতুন প্রযুক্তি। তাহলে এটা আমার সাবজেক্ট, যে নিউ টেকনোলজিস। এবার ভার্ব কি, উদ্ভাবন হচ্ছে। তাহলে ইংলিশে এটাকে কিভাবে কনভার্ট করব, আর বিং ইনভেন্টেড, ইনভেনশন উদ্ভাবন আবিষ্কার। তাহলে আর বিং ইনভেন্টেড, এটা বলা যায় না? কি বললাম, যে নিউ টেকনোলজিস আর বিং ইনভেন্টেড, আর বিং ইনভেন্টেড। এরপর কি, বিজ্ঞান ও প্রযুক্তির বর্তমান যুগে, আমি লাস্টের টুকু বসাবো, সাবজেক্ট বার বসানোর পর লাস্টের টুকু, অর্থাৎ ইন দ্য প্রেজেন্ট ইরা অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইরা মানে যুগ, হ্যাঁ। সো ইন দ্য প্রেজেন্ট ইরা অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাহলে কি বলতে পারি, প্রধানমন্ত্রী, দ্য প্রাইম মিনিস্টার সেইড দ্যাট, দ্য প্রাইম মিনিস্টার সেইড দ্যাট নিউ টেকনোলজিস আর বিং ইনভেন্টেড, নিউ টেকনোলজিস আর বিং ইনভেন্টেড ইন দ্য টাইম অফ, ইন দ্য প্রেজেন্ট ইরা অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অর্থাৎ এটা কিন্তু প্যাসিভ ভয়েস, এবং এবং তাদের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, and their use is being increased, their use তাদের ব্যবহার is being increased বৃদ্ধি পাচ্ছে। তাহলে টোটাল সেন্টেন্সটা আমরা কি বলতে পারি, দ্য প্রাইম, সরি, কি বলতে পারি, যে আহ, কোথায় ছিলাম, হ্যাঁ এইখান থেকে, এখান থেকে বলি যে প্রধানমন্ত্রী, হ্যাঁ,
তাহলে আমরা টোটাল সেন্টেন্সটা এইভাবেই বলতে পারি যে দ্য প্রাইম মিনিস্টার said that new technologies are being invented in the present era of science and technology and their use is being increased. রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত অফিসার্স মেসে এলিট ফোর্সের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তাহলে দ্য প্রাইম মিনিস্টার, আপনি এটা এখানে অ্যাক্টিভ ভয়েস যে প্রধানমন্ত্রী বলেন, তাহলে সেইড বলতে পারেন, দ্যাট। এবার ভার্ব ধরেন যে, সরি, মানে ফ্রেজ ধরে ধরে ট্রান্সলেট করেন যে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত, রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত অফিসার্স মেসে এলিট ফোর্সের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে, অর্থাৎ দ্য 33 founding anniversary function of the elite force at its officers mass in Tezca in the capital, এরকম আমরা বলতে পারি। তাহলে প্রাইম মিনিস্টার সেইড দ্যাট কাইন্ডস অফ থিংস, প্রধানমন্ত্রী বলে এই বিষয়গুলো, ইন হার ইন হার স্পিচেস, তার ভাষণে। কোথায়? The 33 founding anniversary function of the elite force at its officers mass in Tezgao in the capital, অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব বসাবেন, দেন লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন, ফ্রেজ ধরে ধরে আসবেন। তো বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করা কঠিন কিছু না। আর এগুলো আমি আপনাদের প্রত্যেক দিনই করাবো এই প্রেজেন্টেশনের পাশাপাশি। এগুলো যদি একটু করা যায়, নতুন নতুন বিভিন্ন ওয়ার্ড সম্পর্কে কনসেপ্ট নেওয়া যায়। আমি এই ফাইলটা আপনাদেরকে আমি দিব, আমার কাছে আলাদা করা আছে, বাট আমি গতকালকে না তার আগের দিন একবার পাঠিয়েছিলাম, বাট সেটা যায়নি। রেড কালারের একটা নোটিফিকেশন উঠছিল, কারণ এটা একটা বই, এই যে যেটা থেকে আমি পড়াচ্ছি, এটা বড় একটা বই। এটা আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করতে গেলে ফেইল আসতেছে, তো এটাকে আমি আর একটু কনভার্ট করে, অর্থাৎ এটা যে এমবিটা 100 কত 48 না কত এমবি, আমি আপনাদের মনে আছে কিনা একটা ভার্বের ফাইল দিয়েছিলাম, V1 V2 V3, সেটা জাস্ট 60 MB ছিল, তাই অনেকে ওপেন করতে পারেনি। তো এটা আরো বড়, তো এই জন্য এটাকে আমি কনভার্ট করে এটা, এই এমবিটা আমি কমিয়ে আমি আপনাদেরকে পাঠাবো, বাট আমি সেই টাইমটা পাইনি। পাঠালে আপনারা নিজেরা এইগুলোকে, বা আমি ভেঙে ভেঙে আমি পাঠাই দিব, দিলে আপনারা নিজেরা এগুলো প্র্যাকটিস করবেন নিজেদের ফ্রি টাইমে, আর আমি প্রতিদিন করাবো একটু একটু করে। ঠিক আছে? তো এখন এ- এ কি আরো আছে নাকি? ও না, এগুলো আবার ইয়ে করা। তো এখন আমরা একটু ইয়ে করি, ওটাকে কি বলে, কনভার্স প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করি আপনাদের। আমি গত ক্লাসে এই টপিকটার উপর প্রেজেন্টেশন তৈরি করতে বলছিলাম। আপনাদের টপিকটা ছিল হচ্ছে ফুড অ্যান্ড কুকিং, এবং সেখানে কিছু কোশ্চেনও ছিল যে হোয়াট কাইন্ডস অফ ফুড ডু ইউ লাইক টু ইট, কোন ধরনের খাবার আপনি খেতে পছন্দ করেন। হোয়াট কাইন্ডস অফ নিউ ফুড উড ইউ লাইক টু ট্রাই অ্যান্ড হোয়াই, কোন ধরনের নতুন খাবার যে খাবারগুলো আগে খাননি কিন্তু নাম আপনি শুনেছেন, না আগে খাননি নাম আপনি শুনেছেন, সেটা ট্রাই করতে চান, এমন কোন খাবার আছে এবং কেন ট্রাই করতে চান। ডু ইউ লাইক কুকিং, আপনি কি রান্না পছন্দ করেন, যদি করেন কেন করেন। ডিটেলস একটু কথা বলতে হবে। হোয়াট ওয়াজ দ্য লাস্ট মিল ইউ কুক, আপনি রান্না করেছিলেন এটা লাস্ট মিল মানে শেষে, আপনি কোন খাবার রান্না করেছিলেন, এই টপিকটার উপর প্রেজেন্টেশন দেওয়ার আগ পর্যন্ত। ডু প্রেফার হোমমেড কুকড ফুড অর ফুড ফ্রম রেস্টুরেন্ট, বাসার খাবার পছন্দ করেন নাকি রেস্টুরেন্টের খাবার পছন্দ করেন, যদি কোন যে কোনো একটা যদি করেন, সেটা কেন করেন, এই বিষয়টার উপর কথা বলতে হবে। এখন কে কে কথা বলতে পারবেন, রেইজ হ্যান্ড অপশন প্রেস করেন, দেখি আপনাদের কথাগুলো একটু শুনি এই টপিকটার উপরে, যারা কথা বলতে পারবেন। ওকে, সুমকি দেবনাথ, প্লিজ স্টার্ট ইউর প্রেজেন্টেশন। Thank you, sir, for giving me this opportunity. Sir, my today's presentation is food and cooking. To eat home cooked food at the kind of I like to eat fish curry. I also like mutton and many more vegetables. I would like to try South Indian foods because now I live in Karnataka and now few days ago I ate idli and dosa. Really, I like these dishes really much.
And now I want to try another food, South Indian foods. Yes, I like to cook. I also like to cook. That's why I cook every day. When I feel upset, I cook my favorite foods. Then I feel better. And I always prefer home cooked food because home cooked food is healthy and it is fresh than restaurant food, and it is also less fatty, less spicy than restaurant foods. And the restaurant food is very expensive than home cooked food. Sometimes we have eat we can so sometimes we can eat restaurant food, but generally we should eat home cooked food. That's why I like to eat home cooked food always. Thank you, sir. Okay, thank you so much for giving this kind of presentation. আক্তার হুসাইন বলেন। Assalamu alaikum. Good evening. I am Akhtar Hussain Khan. I talk about food and You can say cooking. I am going to talk about food and cooking. I am going to talk about food and cooking. I mostly like to eat homemade food that includes rice, fish, bread, vegetable, curry, sweetmeats, noodles, salad, and chassis. Among restaurant and street food, I love to eat pizza, burger, fish, French fish, and a different type of ice cream. A few brand new dishes that individual might like jackfruit, a natural product that can be utilized as a meal substitute in savory dishes and includes a substitutional text too. I really do cooking is one kind of my hobby. I like cooking always my house. I am cooking dishes, food, my house. We are cooking food. The last meal I cook, kachi biryani. Kachi biryani is my favorite food. About 3 days ago, of course, it took me and my son. I don't enjoy eating restaurant. I certainly prefer home foods, primarily because they are usually more healthy with less fat and more nutritional value. Besides, eating at a restaurant can be expensive. Finally, enjoy a home cooked meal over dinner with family members while enjoy lunch and chat with them. Eating with family is much better than with unknown people is a restaurant. That's all. Thanks, sir. Assalamu alaikum. Oh, thank you so much. You have given a very wonderful presentation from your own language. Yes, sir. Thank you. Excellent. You have to go through this way. Renuka Parvin, will you be able to say something, anything? Nargis Akhtar. Thank you very much, sir. Today's topic is food and cooking. Thank you very much for giving me a chance to say something about today's topic.
I like to eat all kinds of foods, Indian, Bangladeshi, or Chinese. But since I have a Bangladeshi, I mostly like to eat meat, fish, vegetables. My favorite dishes are plain rice, dal, chicken curry, fish curry, chicken biryani, vegetables, and kachi biryani. I've heard a lot about Indian foods that I would like to try them sometimes because as I have heard, the food are not fatty like other food. And besides, I would like to try them because they taste good. Because using of different kinds of ingredients in a perfect combination. That dish is palang paneer. Palang paneer made with spinach and paneer. Yeah, I my cooking is my hobby. I like to cook every day for my family members. Besides, I like to cook because it allows me to be creative. Sometimes I experiment with the vegetables whatever I have in my home. When its textures become good, I continue it, and my family member enjoy it very much. And then the last meal I cooked was khichdi, which was one of my quick food about 2 days ago because the housekeeper was absent for illness. I was in a hurry to go to my office. That's why I chose my meal to cook. It took really a short time to make it. Sometimes I like to eat at a restaurant with my family members, but I prefer home cooked food because they're usually healthy. Healthy with less fat and nutritional health. Besides, eating at restaurant can be expensive, and finally, enjoying a home cooked food with the family members, enjoying with laughs and chats with them. It's a better way than eating at the restaurant with unknown faces. Oh, about today's or thanks for hearing. Thank you. Thank you so much for giving this. আর আমার নেট সাডেনলি চলে গেছিল জন্য আমি কথা বলতে পারিনি এখন কি বলতে পারবো হ্যাঁ বলেন শুরু করেন thank you so much talking about foods and cooking. Speaking, there are several types of food I like to eat. Mostly like to eat homemade food. Includes rice, fish, bread, vegetables, types of curry, and so on. But my preference in homemade food does not discourage me to dine outside. From this type of foods, I like several types of street and restaurant food. From street and restaurant food, I like to eat pizza, sandwich, burger, french fry, chicken fry, and more. First, Thai and Chinese item I like most as well. Speaking, I have never Italian food. Why? I would love to taste it. My friends is very fond of Italian food. Les had convinced me that I should give it a try. It will be very tasty. I have a plan to take my family to taste Italian food to renowned restaurants in my city. From that I would love to try Japanese food. Have heard so much about it, but have never tasted it. Ask me, do I like to cook? Say, no, I don't like it. Although I don't like to cook,
I can cook almost several types of food. Here, I can cook many special dishes, including biryani, pulao, noodles, and even a variety of dessert items, such as pudding, payesh, custard, and so on. I would like to cook even though I can cook because I think cooking is stressful and tedious in my point of view. Remember that last meal which I cooked was a special dishes for my child, pudding and chicken fry, which my kids love very much. I would say definitely I like most homemade food. That's why I think that homemade food is very hygienic and healthy than street and restaurant food. That's all my presentation. Thank you so much. You have also given a very wonderful presentation from your own language. Excellent. Tamanna Islam. Assalamu alaikum, sir. Thank you very much for giving me the chance to present my presentation regarding this topic. Food is life, and for a healthy life, I think food is very important. And actually, I always try to take some healthy food to be healthy. And actually, I take some Bangladeshi foods and some national foods, natural foods, and for example, some rice dal, and khichuri, and curry, vegetables, and so much foods I actually take for my dinner and lunch. Um, I, uh, uh, I always try to take some new foods. I try to take some new foods. I have heard some. Uh, I heard about Indian food, which is very much delicious and also very different from our country food. That's why we really try to. Carry on. I actually like to try this type of foods. Um, as I am a student, that's why I cannot cook, but I always try to cook for myself when I actually get some time. And but I think cooking is a art, so it is very difficult for any people. But I always try to cook some special dishes like some dessert type food and some essential dish like which is actually made in our many special occasion. And in the last meal, which is actually I made, it was a chocolate cake, and it was so much delicious. And not only it was delicious, but also it was well decorated. And when I served to my family members, then they actually praised for this for these dishes. And I think a homemade cook is a very I think I prefer homemade cook because this is very delicious and and it and and some healthy issue actually uh, হ্যাঁ বলেন হয়ে গেল উনি মনে ডিসকানেক্টেড হয়ে গেছে আচ্ছা আরেকজন বলেন দেখি উজ্জ্বল মজুমদার বলেন নাকি আসছে Yes, sir. Yes, sir.
would like to say something about লাউডলি বলেন, একটু identity. লাউডলি বলেন, সবাই যাতে শুনতে পায়। I mostly like to meat, vegetable, fish, no matter what kind of dishes I am being offered to eat. Or my favorite dishes are chicken pakora. I have heard a lot of Indian food. I have tried to take Indian food like idli, dosa, chicken pakora, chicken momo. Like to try them because as I have heard, they are not really fatty like the other food. Besides, I would like to try them. So the taste really good. Using different kind of spices and perfect combination. And I really try to um, garlic chicken made with chicken. Chicken I cooked was chicken momo. One of my favorite about a week. It was just perfect in chaos. Cooking is like a great hobby to many people. I like to cook meat. They don't like cooking. Regarding cooking vegetable, a lot of heat in kitchen. I cannot keep the right amount of masala in cooking. I enjoy eating at restaurant from time to time. I certainly prefer homemade food because homemade food are usually more less fatty and nutritional value. Besides, eating restaurant expensive. Enjoying, I always and laugh with my family way better than eating some food. Thank you so much, sir. ওকে, থ্যাংক ইউ। আনন্দ চন্দ্র। Thank you, sir, for giving me an opportunity to present the presentation. And the topics, the given topics is food and cooking. There are many kinds of food that I would like to eat. Mainly, I love to eat our Bengali foods. Rice with fish curry is my favorite one. Besides, roti vegetables, mutton curry, chicken curry are also my favorite item. Uh, I am always interested in new food. Uh, I have heard a lot about Indian foods, especially Kolkata's and South Indian foods. I would like to try them then, because these foods are delicious and healthy also. Before a few years ago, I did not like to cook. Now I am to এটা learn ডিড নট হয় না, আই cooking. উড নট লাইক টু কুক। আমি রান্না করতে পছন্দ করতাম না, আই উড নট। হ্যাঁ, উডের ব্যবহার শিখতে হবে। আমি রান্না করতে But পছন্দ now করতাম। I am to cook. I am to learn cooking regularly, and I am getting used to. I am getting used to cooking. Sweet. I cooked chicken curry, which is my favorite one. All members of my mess praised me highly for that. He like to prefer home cooked foods always, because they are healthy with less fat and more nutritional value. Besides, the cost of foods of restaurants are very. So I would like so I to prefer home cooked.
here is my presentation. Thank you. Okay, thank you so much. Baizid Hazari. Baizid. Yes, sir, for giving opportunity to discuss something about today's topic. Usually eat all kinds of food, but my favorite food is all kinds of dishes made with related with beef, like tuna, jaldi kebab, beef, etc. Beef, I would like salad of in vegetable. The biryani one of my favorite food. Drink, I love fruit juice like protein food, chocolate juice, love all kinds of mango food to eat. You ask me what kind of new food I would like to try, then I would say like to try dishes. Had many reputation of Vietnam culture in some Vietnamese dishes. জোরে And বলেন, I am জোরে কথা totally বলেন না কেন? impressed on food. Speak And I loudly. am totally impressed on this dish. Anytime I would get this dishes, then I must test them. How to cook, from my point of view, is an art and she is an artist. Creativity is exposed by cooking. Own favorite food for yourself is bringing different vibes, and obviously it is a matter of feeling. For in real life, being knowledge king is very significant or important. However, I love to cook. The context that what food I prefer, home cooked food or restaurant food, and of food, home cooked food, at home food on your own desire. But if you cook food, then you can cook it much and eat it full satisfaction. I think home cooked food is more healthy than restaurant food. In restaurant is super expensive. Overall, I would prefer to home cook food. All of my presentation. Okay, thank you so much. Nomita Dash. Yes, sir. So giving me chance to say something about food and cooking. We eat all kinds of food, such as Bengali food, rice, fish, meat, all vegetable, bhaji, etc. My breakfast, I usually take the vegetable and egg or meat. Sometimes I take oats and fruits. Therefore, I like American breakfast with tea or coffee. Some kinds of new food I like to try, such as Hyderabadi biryani, Kurti palau, spicy sushi, and all kinds of momo. Those are different taste and delicious flavoring. I like to cooking because in my student life, I live in hostel. I always cook my food. For this time, I get used to cooking and I like to cook dishes, items
when I wish to eat. Not my family members like my cooking food. Paneer was last meal which I cooked. Sometimes I prepare various kinds of salad, such as Afghani salad, vegetable with fruit salad, and meat with vegetable salad. I usually prefer home cooked food because in restaurant food are free and unhealthy and spicy. Such food create more diseases in human beings, such as cholera, dysentery, acidity, hepatitis, etc. Besides, these restaurant foods are more costly. This is my presentation to everybody for hearing me. Okay, thank you so much for giving that kinds of presentation. Ibrahim Sharkar. Yes, sir. Assalamu alaikum. Thank you for giving me an opportunity to tell something about today's topic. Now I am going to tell something about food and cooking. I like to eat all kinds of homemade food. I am a Bengali, so I mostly like to eat rice with curry. It can be any type like fish curry, meat curry, chicken curry, dehydrated fish, or any types of bharta, etc. I eat all types of halal food, but my favorite food is any types cooked by my mother hand. I have heard a lot about millibat, and I would really like to try it. It's a very popular dish in Jamalpur. It's a common food for them in any occasion. I didn't like cooking, but when I started to live it as life, it has become mandatory. Now I learned how to cook, and slightly I like to cook also. The last meal I cooked was khichdi before joining this class. This food is one of my favorite. I prefer home cooked food to food from restaurant because they are usually more healthy. It also has less fat and more nutritional value. On the other hand, eating at restaurant can be expensive than homemade food. That's what we said. Thank you. Good. Nahid Jahan Chaudhuri. Everybody. Nahid Jahan Chaudhuri. তা ফোন কাছে নিয়ে বলেন, লাউডলি বলেন। আর বাফার হয় কেন? কয়টা মোবাইল ইউজ করছেন? Thank you, sir, for giving me an opportunity to say something about food and cooking. Cooking is something that most of people are doing it or try to do it. Food is the fuel that keeps us running throughout the day. I like to eat types of food, but I mostly like to eat traditional food. I also give priority of homemade food. It is full of nutrition, which help me to keep healthy and fit. Homemade food are hygienic and have no chemicals. My favorite dishes are mutton, fish, dry fish, small fish, all kinds of vegetable and salad. Sometimes I like to try restaurant food.
I've heard a lot about Japanese food, and I would really like to try them. And also, they are not really fatty and spices than other food. The dish I would like to try is called sushi. There are different type of sushi like prawn sushi, salmon sushi, egg sushi, vegetable sushi. I like to eat salmon sushi. Nowadays, sushi is being famous in Bangladesh day by day. It is a great hobby to me. I have been cooking since my childhood. It's my passion. Now I am a skilled cook. I can cook all kind of cuisine. It allows me to be creative and artistic. I like cooking because it gives me an opportunity to express my love and care for my family members. Last meal or fix I cooked was a mutton biryani, which is my daughter's favorite one. I cooked it about 2 weeks ago. It was just perfect in its taste and texture. I prefer homemade food than food from restaurant because homemade food are usually more healthy with less fat and more nutritional value. Right? Eating at restaurant food can be expensive, not healthy, and not fully hygienic. After that, I enjoy eating at restaurant food from time to time. That's all. Thank you for patience hearing. Thank you. You have given a very good presentation. You have shared your speeches with very simple sentences. That is the good side for being a professional English speaker. Excellent. হ্যাঁ আসাদ বলো Assalamualaikum. Thank you for giving me a chance. I have to glad to share my feelings about food and cooking. I mostly like homemade foods. They are hygienic, made from organic sources, and have no chemicals or addresses. However, my preference in homemade foods does not discourage me dinner outside. I prefer having dinner in a Chinese or Italian restaurant as I love their menu. I am also fond of pizza, sandwich, and ice cream. I have never tried Thai foods and I would to taste it. One of my cousin is very fond of Thai foods and he confessed me that I should give it a try. I think I would like it. I have a plan to take my family to a renowned restaurant in our city to taste the Thai foods together. Apart from that, I would love to try Japanese sushi. I have heard so much about that, but never tasted. I love cooking. This is sometimes very relaxing and gives a good feeling. I do not need cook very often, but when I do, I feel like I kind of enjoy it. Maybe if I had to cook every day, in my opinion, could have been different. My mom mostly cooked in our house, and whenever I declared that I would cook either for lunch and dinner, my sister became excited on worried, and the same time she loved the way I tried to cook different menu each time, and she often find my food my cooking tasty, but she also remember some of the ingredients when my food tasted horrible. But if you ask me whatever I enjoy cooking, I would say yes. And other thing about noodles, that must be more than 3 months since I cooked last time. It was fried rice and
with eggs, prawn, and vegetable. I also cook mutton curry, and as a dessert, I made an apple pie. Fortunately, this time my sister was pleased with my cooking. As I said, my preference is homemade food. I like idea having outside meals that often. Apart of apart from that, my mother is an excellent cook and we enjoy her menu a lot. Outside foods are quite expensive and not fully hygienic. This is why all of my family prefer some homemade food. Stuffed paper, pan fried Scottish clappions, Japanese sushi, pepperonis, sorghum, and sea fries and shrimp cocktails are some of the food items I have never eaten. Most of these items are not common in our city, and I have heard about those menus from my friends since they are not available in our city, and I do not have extended traveling experience. I did not get the chance to take them. Eating a restaurant offers people enjoy the food as well as the views and sharing as well as the views. They do not need to and and food was usually delicious. People taste well in a restaurant and people love that a lot. We can invite as many people as we want in a restaurant and we do not clean anything unlike eating at home. There are very, there are many varieties of menus to choose from. People can enjoy foods at restaurants. They are not usually cooked at home. We can meet friends and each other relatives at home at a restaurant and enjoy our conversation with the interpretation. I think those are the main reason we will eat we will in a restaurant even though we have to pay a large amount of money for foods we eat. This type of popular food in our country. Pizza pizza is the most popular food in my city. This was not on the list of popular food items probably 10 years back. But pizza is popularly expensively among young people is unable nowadays. The popularity is probably because of its taste and easy availability. Their corner of a street as a fast food shop, my town, and sell pizza craze among young generation about this fast food item, especially pizza, is another reason it is so popular in my city. That's all for my presentation. Thank you for hearing. থ্যাংক ইউ। প্রোনাউন্সিয়েশনের উপর একটু ফোকাস করবা, ঠিক আছে? ভালো করে প্রোনাউন্স করতে হবে, ওয়ার্ড প্রোনাউন্সিয়েশনের সমস্যা হয়। অ্যাভেইলেবিলিটি, হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন গুলো একটু ফোকাস করবা। শঙ্কর বৈশ্য। Thank you, sir, giving me a chance. Sir, if you don't mind, could you show me the question, please? কোর্সের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। Okay, sir. Just a second. স্যার আমি কি একটু লিখতে পারি? হ্যাঁ হ্যাঁ। Okay. According to the first question, I naturally like all type of food, but I especially like Indian food and Bangladeshi food. But as a new type of food, I like Gujarati food and Chinese food. Uh, so I especially I like cooking because it is a popular occupation in the world.
because we already seen that in our rural area of our country, people do not know that cooking is a occupation, but so that's why they do not consider it as a occupation. But we have seen in our developed countries, the people of these countries respect this occupation, and it is a popular occupation, and many people has created their identity by cooking. And I already cook. I have cooked a few type of foods, such as noodles and fried egg. So, I personally believe that homemade food is very enjoyable for us, because it is a organic and hygienic, and it's keep our body fit and fine, and we can get energy from it, and we also feel sound mind in sound body. But on the other hand, we can see restaurant food, it is not good for our health, because it is more oily and mouth-watering and expensive, and sometimes it's damage our body, and as a result, and we face different type of disease, such as bad stomach ache, and gastric, and other type of problems. So I prefer homemade food. That's also. Thank you so much. You have given a very good presentation. Excellent. Nice, Sultana. Assalamu alaikum, everyone. I'm trying to say something about cook food. I like always all food. My favorite food is chicken biryani and beef curry. It is very delicious and yummy. I can cook easily. I cooked chicken biryani last weekend. I love to cook. I always cook to eat at home because it is healthy. I can get energy and vitamin. My family enjoy it. My family enjoys. I eat restaurant food hardly. It is delicious, but restaurant food is oily and spicy, expensive. So that the restaurant food is very harmful for health. I eat always home food. We should have home food. We should have home food. Thank you, everyone. Listen to me. Thank you so much. Moon, MOON. Assalamualaikum. I'm presenting here on today's topic. Today's topic is food and cooking. Actually, I am a food lover. I always like to try something new. I like rich foods like noodles, soup, wonton, sizzling, kapchi. The most favorite, my most favorite food is biryani, and my family member can easily blackmail me by the name of biryani. Like to try any kebab items. Kebab can be made from fish, beef, mutton, or chicken. I like kebab due to its smoky aroma, which is very much attractive to me. And that reason, I always try to set up a party with my friends at Kebab Factory, which is the most famous buffet in that.
I don't like to cook as there are lots of tasks need to accumulate for cooking. So I think it's a burden for me. But there is a I had a funny experience on my cooking. I would like to share with you. One day my parents went to village and I planned to cook beef. I carefully finished my cook, and when I ate beef with rice, I realized there's something wrong with my food. But I can't identify it. I could not identify it. But after completing my lunch, when I getting a cleaning, when I get to clean my dishes, then I noticed that there is the soybean oil bottle are present in beside of my sink. And I realized that moment that I did not use this oil on my on my cook. That means I cook beef without oil. It's the most funny and hilarious experience of my cooking. Actually, I prefer restaurant food to home cooked food. So I try to avoid restaurant food by considering healthy issue. I can avoid it. Moreover, the tragedy on Bailey Road is also a warning for all of us to avoid restaurant in Dhaka. So there are so much went, but there are lack of safety structure to prevent such tragedy. So we should consider the safety first before choosing any restaurant. That's all my thinking about food and cooking. And thank you, sir. Thank you, everyone. Thank you. Very good. Fahmida Sultana. Assalamu alaikum. Assalamu alaikum. Thank you. Thank you for my time. Now I will talking about food and cooking. Are you hearing me? Yes, I can hear you. Now I will talking about food and cooking. Food is essential for living things. I like hygienic and tasty food. My favorite food is biryani. I also like next food and love Bangladeshi food. I like cooking, but I have not enough time, so I cook sometimes. I like cooking because it gives me an opportunity to express my love and care for my family or a lover person. Last meal I cooked was a biryani and papda fish. While I enjoy eating at restaurant from time time to time, but uh, now that I prefer homemade food because homemade food is hygienic and healthy. Uh, that's all. Thank you. Sharing my thing. Thank you. থ্যাংক ইউ সো মাচ। আর একটু মডিফাই করতে হবে, মানে কোশ্চেন ধরে ধরে যদি বলেন তাহলে দেখবেন আরো ডিটেলস ইনফরমেশন গ্যাদার করতে পারবেন, এগোতে পারবেন। হ্যাঁ, জয়নাব। Assalamualaikum. Good evening to everybody. So much for giving me a chance to talk about food and cooking. It's essential for us. We get energy from food. We cannot alive without food.
Food is the first one of all basic needs. I like to eat all kinds of conventional and traditional food of our country. I would like to eat all kinds of fresh vegetables, but I always try to continue to eat meat and fish every day. I get my relaxed time. I would like to try to make different types of breakfast because my kids are most like homemade food, and for that I visit YouTube channel. Sometimes I try to cook dry fish. Moreover, try to make different types of chicken too. Really, I like cooking. Right? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে না। আফসানা মিম, আফসানা মিম। Evening, everybody. I would like to say something about food and cooking. The most important component of our life to survive. And not live without food. It gives us energy to work. It gives us protein to strong our bone and teeth. Keeps us free from disease by improving our immune power. Satisfies our hunger. There are also classification of food. Healthy food keeps our body fit for work and free from disease. Unhealthy food keeps our body weak and beset with disease. We should build the habit of taking healthy food. Mostly like homemade food. They are hygienic, made from organic source and have no chemicals. Also like fuchka, pizza, sandwich, biryani, etc. Never tried food and I would love to taste it. My cousin is very fond of Thai food and he had convinced me that he should give it a try. I would like it. I have a plan to take my family to a restaurant in our city to taste the Thai food together. The cooking is sometimes very relaxing and gives a good feeling. Don't need to cook very often. When I do, I feel like I kind of enjoy it. Sometimes I try to cook different menu, example noodles, burger, pudding, etc. Must be more than 20 days since cooked last time. It was fried rice with egg. I also cooked vegetables curry. As I said, my preference is home cooked food over outside food. Brother does not like the idea of having outside meals that often. From that, my brother's wife is an excellent cook. And we enjoy her menu a lot. Outside foods are very expensive and not fully hygienic. This is why my family members prefer homemade food. Okay, thank you so much. Rubel. Assalamu alaikum warahmatullah. Thank you very much to give me a chance to say something about today's selected topic. Actually, cooking is a good job. Everybody wants to like for cooking. I also want for cooking, but I have not enough time to cook. My wife cooks for me and also my family. I love homemade food. I love actually homemade food because homemade food is essential for our health. Usually, I do not eat any food in restaurant. But when anytime I have to eat restaurant, I eat
pizza, jalpetis, etc. And my favorite food is mutton, beef, vegetable, green curry, and fresh food is also favorite mine. I do not outside food because the standard of those food is questionable, and we should eat fresh food for our health. Fresh food is very essential for our health and body and mind. Thank you, sir. Okay, thank you so much. ওকে, তো বোঝার চেষ্টা করেন সবাই, যারা তো প্রেজেন্টেশন দেন তারা তো দেন, তৈরি করেন, এখানে সময় দেন। যারা প্রেজেন্টেশন স্যার আমি মনে হয় নেটওয়ার্কের বাইরে চলে গেছিলাম, আমি কি আবার একটু বলতে পারি স্যার? আর বলতে হবে না, অনেক টাইম হয়ে গেছে, একটা কথা শুনতে পারছিলাম, সমস্যা নেই, আপনি তো পারেন প্রতিদিন দেন। তো যারা প্রেজেন্টেশন দেন না, আপনাদের যে প্রবলেম গুলো হয়, মেইন বিষয়টা হচ্ছে এইটার প্রতি সময় না দেওয়া। একটু সময় দিতে পারলেই টপিকের উপর প্রেজেন্টেশন তৈরি করাও যায়, কথাও বলা যায়, বাট আপনারা মেইনলি টাইমটাকে দিতে পারেন না বলেই কথা বলতে পারেন না। অনেকে আছে দেখবেন এই লাস্টের দিকে প্রেজেন্টেশন দেয়, কেন জানেন? লিসনিং থেকে অনেকে ইনস্ট্যান্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারে। প্রথম দিকে আমি যদি প্রেজেন্টেশন নেই, 5 জন 7 জন 10 জন, পরে আরো 5 জন হয়ে যায়, তারপর আরো 5 জন হয়ে যায়, লাস্টের দিকে শুধু একজন হাত উঠাতে থাকে, বল কি যে ও তো পারতেছে, তাহলে মনে হয় আমিও পারবো, এরকম ভাবে কনফিডেন্ট আসে। অর্থাৎ লিসনিং থেকে অনেক ডেভেলপমেন্ট আসে বা ডেভেলপমেন্ট করা যায়, সেইভাবে অনেকে দেখি আমি আপনারাই আর কি প্রেজেন্টেশন দেন। বাট যারা দেন না, যারা একদমই চুপ করে থাকেন, চুপ করে থাকলে হবে না, অ্যাটলিস্ট 4টা 5টা 6টা সেন্টেন্স লেখার বা বলার চেষ্টা করবেন। যেমন এই যে টপিকটা যে ফুড অ্যান্ড কুকিং, এবং আমি কি বলছি, কোশ্চেন ধরে উত্তর দিলে অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করা যায় যে হোয়াট কাইন্ডস অফ ফুড ডু ইউ লাইক। আরেকটা কথা বলি, একটা সেন্টেন্স যেভাবে লেখা থাকে, কোশ্চেন যেভাবে থাকে, উত্তরটাও ঠিক সেইভাবেই প্রোভাইড করতে হয়। তাহলে ডু ইউ লাইক এটা কোন টেন্সে আছে আমাকে এটা বুঝতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমি উত্তরটা ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দিব। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এবং মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমার এখানে বসাতে হবে, এবং প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরেই ভার্ব নিতে হবে, এটা আমাকে ফোকাস করতে হবে। তাহলে হোয়াট কাইন্ডস অফ ফুড, তাহলে আই লাইক দ্যাট কাইন্ডস অফ ফুড, অর্থাৎ যে কোনো ফুড, এই যে এতক্ষণ আপনারা এক একদিন এক এক ধরনের খাবারের নাম বললেন, কথা বললেন, তো সেইভাবে আপনি মেনশন করবেন। এবার বলছে যে হোয়াট কাইন্ডস অফ ফুড, নিউ ফুড উড ইউ লাইক টু ট্রাই। তাহলে এখানেও যেভাবে কোশ্চেন থাকবে আমার সেইভাবে আমি উত্তর দিব, আপনারা একদম চুপ করে কেন থাকবেন? কথা বলতে কঠিন না, যে আই উড লাইক টু ট্রাই দ্যাট টাইপস অফ নিউ ফুড, কেন করতে চাই? বিকজ আই হার্ড অ্যাবাউট দিস ফুড আ লট, বাট আই didn't try it anymore. For that reason, I would like to try that. Why people like that kinds of food very much. I'd like to know about that things. I'd like to take the taste of this food. So এই ধরনের উড লাইক টু দিয়ে এই কোশ্চেনের যে অ্যান্সার গুলো হবে, যতগুলো সেন্টেন্স আপনি বলবেন এই কোশ্চেনের এগেইনস্টে, সব জায়গায় আপনি উড লাইক টু ট্রাই বলেন, এবং কেন ট্রাই করতেছেন একটা রিজন বলেন। যে কোনো রিজনকে ডেসক্রাইব করার জন্য কিসের ব্যবহার করতে হয় জানেন? ফর এর ব্যবহার করতে হয়। যে আই লাইক টু ট্রাই দিস ফুড ফর টেকিং ইট টেস্ট, অর্থাৎ এটাকে বলে অ্যাডভার্ব অফ রিজন। ফর বা টু টেক ইট টেস্ট, এটা স্বাদ নেওয়ার জন্য। বিকজ আই হার্ড দ্যাট, আমি শুনেছি, লট অফ people nowadays like that kinds of food. They eat that kinds of food by expending much money. So if I get chance, if I have any kinds of opportunity, এরকম কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার করতে পারেন। যদি আমি সুযোগ পাই, যদি আমার কোনো সুযোগ আসে, হ্যাঁ, খাওয়ার এই খাবারটা যেটা আমি দেখেছি ফেসবুকে, দ্যাট আই স ইন দ্য ফেসবুক অর ইউটিউব, but we cannot find it in our country. It is most probably western food. এরকম কত কিছু হতে পারে, সেই কথাগুলোকে আপনি ডেসক্রাইব করেন যে আমি এটা খেতে চাই। দেন ডু ইউ লাইক কুকিং, এই কুকিং শব্দটা এখানে জিরান, অ্যাজ এ পার্ট অফ স্পিচ এই কুকিং শব্দটা কি জিরান, এটা কিন্তু কোনো কন্টিনিউয়াস টেন্স না, অর্থাৎ
এটাও আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই একটা সেন্টেন্স। মানে ইয়েস আই লাইক কুকিং, হ্যাঁ কুকিং মানে কি রান্না, রান্না করতেছি এরকম কোনো কিছু না। ইয়েস আই লাইক কুকিং আর আই ডোন্ট লাইক কুকিং, যাই বলেন না কেন। তো আপনি কেন রান্না পছন্দ করেন, তাহলে এটা এখানে আপনাকে ডিসক্রাইব করতে হবে একটার সাথে আরেকটা সাপোর্টিভ সেন্টেন্স। আই লাইক কুকিং বিকজ I think cooking is one kinds of art. I think if I cook, it will be healthy food that I cannot get from restaurant or from others cooker. Others cook মানে রাঁধুনি বা নাউন হিসেবে এটাকে নেওয়া যায়। সো এছাড়াও আপনি আরো অনেক কিছু এখানে ডিসক্রাইব করতে পারেন। I like cooking because when I cook, if I serve that kinds of food to others people, they like and they appreciate me. They admires me a lot. For that reason, I get inspired. What was the last meal you cooked? তাহলে এটা আমার past tense, তাহলে I cooked that kinds of meal. এরপর এখানে টাইমের মেনশন করেন, in today's morning or yesterday. এরপর আপনি সেই খাবারটাকে একটু বর্ণনা করতে পারেন। It was a very delicious food. Everyone appreciated me after taking this food. Do you prefer home cooked food or restaurant food? So আপনারা বেশিরভাগ সবাই বলছেন I prefer home cooked food. কেন? আপনি সেটা বলেন যে it is less expensive, it is very healthy. এই কথাগুলো তো খুব কঠিন না, তাহলে আপনারা কেন কথা বলতে পারবেন না? মেইন কথা হচ্ছে আমি এটা পারি না, ওটা পারি না, এ স্ট্রাকচার জানি না, ও স্ট্রাকচার জানি না, এইগুলো কোনো এক্সকিউজ না। নিজেরা টাইম দেন না তাই পারেন না, সময় দিলে একটু চেষ্টা করলেই সবই পারা যায়। এখানে কঠিন কোনো স্ট্রাকচারই নেই, কঠিন কোনো ওয়ার্ড মিনিংও না, কঠিন কোনো ধরনের গ্রামাটিক্যাল সেন্সও না। শুধুমাত্র প্র্যাকটিক্যাল ওয়েতে কোশ্চেন দেওয়া আছে, আপনাকে উত্তর করতে হবে, কথা বলতে হবে, স্পিচ দিতে হবে। কথা বলতে না পারলে আপনি জীবনে ডেভেলপ করতে পারবেন না। কারণ আপনাকে বুঝতে হবে এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। আর ল্যাঙ্গুয়েজ ক্লাবের যে ব্যাপারটা, যারা নিয়মিত লিঙ্ক দিয়ে প্র্যাকটিস করতে পারবেন আমি তাদেরকে অ্যাডমিট করে দিব। যাদের দেওয়া আছে আমি, আর যাদের দেওয়া নেই আমি এই যে শঙ্কর বৈশ্য আমাকে করিয়ে দিন। হ্যাঁ স্যার, বলছিলেন, হ্যাঁ লিঙ্ক দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি পাঠিয়ে দিবো। আর যারা অ্যাড নেই আমি অ্যাড করে নিব আপনাদের, মানে B54 যারা অ্যাড নেই আমি সবাইকে অ্যাড করে নিব। তো আপনাদেরকে আমি দিয়ে দিব। আর প্র্যাকটিস করবেন, প্রচুর প্র্যাকটিস করতে হবে। টপিকও আমি পাঠিয়ে দিব, প্র্যাকটিস না করলে কথা বলা শিখতে পারবেন না। এটা হচ্ছে মেইন কথা। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, and see you in the next class.